ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার দরকার, যেইভাবে ভয় করার দরকার। আল্লাহ বললেন, বান্দা, যেইভাবে ভয় করলে তুমি পাপ কাজ করবা না, যেইভাবে ভয় করলে তুমি নামাজ ছাড়বা না, যেইভাবে ভয় করলে তুমি সুদ খাবে না, যেইভাবে ভয় করলে তোমার কারণে মানুষ কষ্ট পাবে না, হাক্কা তুকাতিহি, ওইভাবে আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা আদায় করলাম কার? সবসময় প্রশংসা আদায় চলবে কার? এজন্য আওয়াজ করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করি দু জাহানের বাদশা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুখুলের সাথী, নবীগণের শিরোমণি, হাবিবানা তবিবানা ও তবিবা রওয়াহিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ফেয়ার হাজিরিন, মুসলিম ইকরাম, আজকে আমরা এই জুমার সংক্ষিপ্ত সময় যে বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব, সেই বিষয়টা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই কখনো পাপ কাজ করতে পারবে না, সেই কখনো সকলগুরি করতে পারবে না, সেই কখনো অন্যকে কষ্ট দিতে পারবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, সেই কখনো নামাজ ছাড়বে না, সেই কখনো ফাহেসা পাপ কাজের সাথে লিপ্ত হবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সেই নামাজ পড়বে না, পাপ কাজে লিপ্ত থাকবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে। এজন্য আমরা জানবো তাকওয়া কি জিনিস। এই তাকওয়া সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করব, সেই অনুসারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ফের হাজিরিন, ভয় আমরা প্রত্যেকেই করি, কম বেশি প্রত্যেকে আমরা আল্লাহকে কি করি? ভয় করি। এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আপনার আস্তিক বলেন, নাস্তিক বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কম বেশি ভয় আছে না নাই? যেমন এই বন্যাত্রের সময় যারা পানিবদ্ধ হয়ে আছে, পানির স্রোতের সাথে ঘর বাড়ি সব ডুবে গিয়েছে, পানির স্রোতের সাথে মা চলে গেছে, সন্তান চলে গেছে, তাদের অন্তরে যে একটা ভয় ছিল, আর তাদের ভয় আর আমাদের ভয় কি এক না? কারণ আমরা স্বাভাবিক আছি, এজন্য আমাদের অন্তর ওইভাবে ভয় নাই। তাদের মধ্যে এই ভয়টা ছিল, এই ভয়টা চলে এসেছে, আমার আত্মীয় স্বজন চলে যাচ্ছে, আমি নাকি এই দুনিয়া থেকে এই মুহূর্তে চলে যাই, কোথায় যাই, আমি কি আর কি বাঁচবো? এই যে একটা ভয়, এই যে একটা আতঙ্ক, এই ভয়টার 10 ভাগের 1 ভাগ ভয়ও যদি বান্দা আল্লাহকে করে, এই বান্দা দুনিয়াতে কখনো পাপাচার কাজ করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ফেনা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলাও জানেন এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ কম বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। সেজন্য আল্লাহ তাআলা বলে দিলেন কিভাবে করে আল্লাহকে ভয় করা লাগবে, কিভাবে করে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা কালামে ফাকের 3 নম্বর সূরা, সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওই আমার বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার দরকার, যেইভাবে ভয় করার দরকার। আল্লাহ বললেন, বান্দা, যেইভাবে ভয় করলে তুমি পাপ কাজ করবা না, যেইভাবে ভয় করলে তুমি নামাজ ছাড়বা না, যেইভাবে ভয় করলে তুমি সুদ খাবে না, যেইভাবে ভয় করলে তোমার কারণে মানুষ কষ্ট পাবে না, হাক্কা তুকাতিহি, ওইভাবে আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর বান্দা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। ঠিক না বেঠিক? এখন বলেন, আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়েছেন, কি বলে? ঈমানদার বলে ডাক দিয়েছেন। আয়াতের শেষে বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন ঈমানদারের চাইতে মুসলমান হওয়ার গুরুত্ব কম না বেশি? কথা বলে না, কম না বেশি? কিন্তু আমরা নামে মুসলমান, আমরা গোস্ত খাওয়ার মুসলমান, নামাজ পড়ি না, এক ওয়াক্ত মুসলমান দাবি করে, আছে না নাই? আমাদের কর্মকাজে, আমাদের আচার আচরণে বিধর্মীরা পর্যন্ত ফেল, এই ধরনের আচার আচরণ করে। আবার আমি পরিচয় দিই আনা মুসলিমুন, আমি মুসলমান, আমি কি মুসলমান। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। কারণ যদি তুমি প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, এই কবর তোমার সাথে সুন্দর কোনো আচরণ করবে না, এই কবর তোমার সাথে ভালো কোনো আচরণ করবে না, কবর থেকে তোমার জন্য আযাব শুরু হয়ে যাবে। আর যদি বান্দা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো, এই কবর তোমার জন্য একটা শীতল জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না বেঠিক? ফের হাজরিন, এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই?